প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? আজ সকালটা কেমন লাগছে? প্রত্যেকদিন সকালে ঈশ্বরের অনুগ্রহ আমাদের চারদিকে ছাউনি দেয়, আর সে অনুগ্রহ সারা দিন আমাদের পথ প্রদর্শন করে। এটা সম্ভব যখন যিশুর পথে আমরা চলি। যিশুই তার অনুগ্রহ দ্বারা আমাদের হাত ধরে আমাদের পথ দেখাবেন। উনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেন, আমাদের উপদেশ দেন, পথ দেখান। উনি আমাদের জানান কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে, উনার পছন্দ অপছন্দ জানান। আজ আমরা যদি ঈশ্বরের প্রত্যেকটা বাক্য শুনি আর সেটা পালন করার সিদ্ধান্ত নেই, তখন আমাদের জীবনে সব সময়ে আনন্দ থাকবে। তাহলে চলুন আমরা দেখি ঈশ্বর আজ কি বাক্য আমাদের জন্য রেখেছেন। মথি 5:14 যিশু বলছেন, তোমরা জগতের আলো। পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না। ঈশ্বর এই বাক্য আমাদেরকেই বলছেন, আমার সন্তানেরা তোমরা জগতের আলো। সংসার মানে হচ্ছে আমাদের আশেপাশে যারা থাকে, আমরা যেখানে কাজ করি, যেখানে পড়ি, ব্যবসা করি, মানে যেখানে আমরা থাকি সেখানে যাতে লোকেদের জন্য আলো হই। রাতের পর যখন সকাল হয় আর সূর্যের আলো উদিত হয়, তখন মনের মধ্যে আনন্দ আসে, কারণ অন্ধকার দূর হতে থাকে আর সারা পৃথিবী আস্তে আস্তে আলোকিত হয়ে যায়। এই দৃশ্যটা যদি দেখেন খুবই সুন্দর লাগে, আর যত আলো ছড়াতে থাকে তত মনে আনন্দ হয়। যখন অন্ধকার ছড়াতে থাকে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ভয় আর দুশ্চিন্তা চলে আসে। এই জন্যই অন্ধকার হলে আমরা বাড়িতে থেকে যাই, যখন আলো আসে তখনই আমরা ঘর থেকে বের হই। এই জন্যই আলো আমাদের জীবনে কত প্রয়োজনীয়। এই জগতে অনেক রকম অন্ধকার আছে, সেগুলি হলো পাপ, অভিশাপ, অসুস্থতা আর শয়তানের চাল। অনেকেই এসব জিনিস দ্বারা আক্রান্ত, তাই তারা অন্ধকার দিয়ে ঘিরে আছে। তাদের মনে ভবিষ্যৎ নিয়ে কোনো আশাই নেই, তাদের মনে ভয় আর দুশ্চিন্তা আছে। এমন অনেকে আছে। এই জন্য প্রভু বলছেন, আমার সন্তানেরা তোমরা জগতের আলো। তোমাদের আলোই তাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। প্রভু বলছেন আমরা যাতে আলো হই। আপনি হয়তো ভাবছেন, আলো কিভাবে হব? এক ভাইয়ের সাক্ষ্য একবার আমি শুনে আশ্চর্য হলাম। এক জায়গাতে সেবা কাজে গিয়েছিলাম, সেখানে একজন যুবক তার সাক্ষ্য দিয়েছিল। সে বলল, আমি বিশ্বাসী পরিবার থেকে নই, আমি একজন নাস্তিক ব্যক্তি ছিলাম। আমি মানুষকে গিয়ে গিয়ে বলতাম যে ঈশ্বর নামক কেউই নেই। পড়াশোনার পর অনেক বছর বেকার ছিলাম, ভবিষ্যৎ নিয়ে কোনো আশা ছিল না। আমার চারদিকে শুধু অন্ধকার ছিল। আমি ভাবছিলাম আমি যে কি করব। এই শহরে আমার এক বন্ধু ছিল, আমরা দুজন একসাথেই কলেজে পড়েছিলাম। যখন শুনলাম সে এই শহরে থাকে, আমি এখানে আসার সিদ্ধান্ত নিলাম। যখন সে জানলো আমি চাকরি খুঁজছি, তখন আমাকে তার বাড়িতে থাকার জন্য সুযোগ দিল। সে একজন খ্রিস্টান আর ঈশ্বরের সেবাও করত। তার বাড়িতে আমাকে রাখলো, খাবার দাবার সবকিছুই দিল। আমি একজন নাস্তিক ছিলাম, কিন্তু সে তার যিশুর কথা আমাকে কখনো বলেনি, কিন্তু আমাকে ভালোবেসে সাহায্য করেছে। আমি তার জীবন দেখতে লাগলাম। সে বাইবেল পড়ত আর প্রতিদিন প্রার্থনা করত, মানুষকে প্রেম করত। সে পবিত্রতায় চলত আর নম্র ছিল। আমি ভাবতে লাগলাম, একজন যুবক এইভাবে কি বাঁচতে পারে? একজন যুবকের দ্বারা এইভাবে বাঁচা কি সম্ভব? কিভাবেও থাকতে পারে? তখন আমি বুঝতে পারলাম সে কিভাবে এই ধার্মিক জীবন যাপন করছে, কারণ যিশু তার সঙ্গে আছেন। আমি ভাবতে লাগলাম, আমার বন্ধুর জীবন এত ভালো, তাহলে যিশু কেমন হবে? আমার যিশুকে জানার খুব ইচ্ছা হলো। আস্তে করে আমি যিশুর ব্যাপারে জানলাম আর এখন উনার শিষ্য হয়েছি। সে সাক্ষ্য দিল, বলল আমি নাস্তিক ছিলাম, এখন প্রভু যিশুতে বিশ্বাস করি। এইভাবে এক যুবকের জীবন পরিবর্তিত হলো, কারণ তার বন্ধু আলো ছিল। এইভাবে যেই ভাইয়ের জীবনে অন্ধকার ছিল, তার জীবনে আলো আসলো। সেই বন্ধুর দ্বারা সে প্রভুকে জানতে পারল। আপনি যেখানে কাজ করেন, যেখানে আপনি থাকেন, যেখানে পড়াশোনা করেন, আপনার জীবন দ্বারা যাতে মানুষ যিশুকে চেনে, আপনার আলো যাতে উজ্জ্বল হয়। পবিত্রতা, নম্রতা, প্রেম, অন্যকে সাহায্য করা, মানুষকে দয়া দেখানো, ক্ষমা করা, এইসব গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে, তখন আমাদের আলো উজ্জ্বল হয়, কারণ এগুলি যিশু আমাদের শিখিয়েছেন। এর দ্বারা দেখবেন অনেকের জীবন পাল্টে যাবে, তারা নতুন জীবন পাবে।
আপনি কি এমন জীবন চান? বলুন, প্রভু, আমি আমার কাজের জায়গায় উজ্জ্বল আলো হতে চাই। তার জন্য আপনি আমায় অনুগ্রহ দিন। হে পিতা ঈশ্বর, আপনি বলেছেন যে আমরা হচ্ছি জগতের আলো, মানে আমি একজন জগতের আলো। আমি আজ নিজেকে অর্পণ করছি যাতে আমার আলো আরো উজ্জ্বল হয়। আমি যাতে অন্যদের জীবনে আলো ভরিয়ে দিতে পারি তার জন্য প্রার্থনা করি। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।